বণিক ও এতিমের আমানত। খলিফা হারুন আল রশিদের শাসনামলে বাগদাদে উমর নামে এক ধনী বণিক বসবাস করত। সে বুদ্ধিমান ও সফল ব্যবসায়ী ছিল। একদিন উমর তার দোকানে বসে থাকাকালীন এক দরিদ্র নারী তার ছোট ছেলেকে নিয়ে এল। মহিলার পোশাক পুরাতন ও ছেঁড়া ছিল। তিনি কাপা কণ্ঠে বললেন, হে বণিক, আমি তোমার পুরনো বন্ধু মালিকের স্ত্রী। মৃত্যুর আগে সে তোমার কাছে 500 দিনার রেখে গিয়েছিল, যা তার ছেলের প্রাপ্তবয়স্ক হওয়ার পর ফেরত দিতে বলেছিল। আজ আমি আমার ছেলে ইউসুফকে নিয়ে এসেছি, তার হক বুঝিয়ে দাও। উমরের হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। সত্যি কয়েক বছর আগে মালিক তার কাছে 500 দিনার রেখে গিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে সেই টাকা নিজের ব্যবসায় খাটিয়ে দিয়েছিল, ভাবছিল পরবর্তীতে ফেরত দেবে। কিন্তু এখন তার লোভ তাকে অন্য পরামর্শ দিল, যদি আমি বলি যে এই টাকার কথা মনে নেই, তাহলে কে প্রমাণ করতে পারবে? কৃত্রিম বিস্ময় প্রকাশ করে উমর বলল, আমি তো এমন কোনো আমানতের কথা মনে করতে পারছি না। সম্ভবত মালিক অন্য কারো কাছে রেখে গিয়েছিল। নারী কেঁদে ফেলল, কিন্তু আমার স্বামী তোমাকে বিশ্বাস করেছিল। সে বলেছিল তুমি একজন সৎ ব্যক্তি। উমর মাথা নাড়ল, তারপর তাদের চলে যেতে বল। বিধবা নারী ও তার ছেলে কাঁদতে কাঁদতে ফিরে গেল। অস্থির এক রাত। সেই রাতটা উমরের জন্য ছিল এক অভিশপ্ত রাত। সে শুয়ে থাকলেও ঘুম আসছিল না। তার বিবেক তাকে দংশন করছিল। সে একজন এতিমের হক নষ্ট করেছে। তার মনে পড়ল রাসূলুল্লাহ এর বাণী, সাবধান, যে ব্যক্তি এতিমের প্রতি জুলুম করবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে থাকব। উমরের শরীর শিউরে উঠ। যদি কিয়ামতের দিন আল্লাহ তাকে প্রশ্ন করে, তার সম্পদ, তার খ্যাতি, কোনোটাই তাকে রক্ষা করতে পারবে না। সে তাড়াতাড়ি উঠে গিয়ে তার সিন্দুক খুল 500 দিনার বের করল এবং অনুশোচনায় 100 দিনার বেশি যোগ কর। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি এই অন্যায় সংশোধন করতে চাই। আসল পরীক্ষার সময়। ভোর হওয়ার সাথে সাথে সে বিধবা নারীর ঘরে গেল। দরজায় কড়া নাড়ল, তারপর থলেটি বাড়িয়ে দিয়ে বলল, বোন, আমাকে ক্ষমা করো। আমি ভুল করেছি। এখানে তোমার ছেলের আমানত এবং দেরির ক্ষতিপূরণ হিসেবে আরও কিছু দিনার যোগ করেছি। নারী বিস্মিত হয়ে তাকিয়ে রইল, আর ইউসুফ আনন্দে থলেটি ধরে নিল। ঠিক তখনই একটি দৃঢ় কণ্ঠস্বর ভেসে এল, থামো হে বণিক। পাশেই দাঁড়িয়েছিলেন বাগদাদের প্রধান বিচারপতি কাজী সুলেইমা। বিধবা নারী তার কাছে বিচার দিয়েছিল, এবং কাজী দূর থেকে সব কিছু দেখছিলে। তিনি উমরকে জিজ্ঞাসা করলেন, তুমি প্রথমে এতিমের টাকা আত্মসাৎ করতে চেয়েছিলে, কিন্তু এখন তা ফিরিয়ে দিলে। বলো, কি তোমার মন পরিবর্তন করল? উমর চোখ নামিয়ে বলল, আল্লাহর ভয় ও আমার বিবেকের দংশন। কাজী হেসে বললেন, তবে জেনে রাখো, প্রকৃত তোবা শুধু কথায় নয়, বরং কাজে প্রকাশ পা। আল্লাহ তোমার অনুতাপ গ্রহণ করুন।